এগুলো রেকর্ড করা লাগবে না। আচ্ছা, অফ করে দিতে হলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা মোহাম্মদ দেখেন। ইয়াকুব আলী। জি স্যার। আচ্ছা। আর আমি নিউ। ও, আপনি কি এইমাত্র অ্যাড হলেন? আমি কিছুক্ষণ আগে এসেছি, 5-7 মিনিট হবে। আমি তারপর থেকে শুনছি, সবার পড়া শুনতেছিলেন তো সে ও, ডিস্টার্ব ছিলাম। আচ্ছা ঠিক আছে। তো উপরের যে পড়াগুলো বুঝতে পারছেন না এগুলো? স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আমি চাই যে আমাকেও কিছু প্রশ্ন করেন। ও, আপনাকে জিজ্ঞাসা করা হয়নি না? আচ্ছা। আছি আছি। আচ্ছা বলেন যে তারা ঘুমাবে। দে উইল স্লিপ। দে উইল স্লিপ। আমরা পান করব। উই উইল ড্রিঙ্ক। তুমি কিনবে। ইউ উইল বাই। সে বিক্রি করবে। ইউ উইল সেল। হি উইল সেল। বলেন আম, তোমরা তোমরা হত্যা করবে। ইউ উইল হ্যাঁ, কি বললেন? ইউ উইল কিল। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নতুন পড়া পড়ি। সেটা হচ্ছে, আমরা গতকালকে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে, আমরা ভবিষ্যতে কোন একটা কাজ করব। তো সেটা বোঝাতে আমরা বলি আই উইল ইট, মানে আমি খাবো। আই ইট মানে হচ্ছে স্বাভাবিকভাবে আমি খাই। তো যখন এই ইট এর পূর্বে আমরা উইল যোগ করব, তখন ভবিষ্যতে কোন একটা কাজ করব আমরা, এটা বোঝায় যে আই উইল ইট, আমি খাবো। তো এখন যদি বলি যে আমি খাবো না, তখন আমরা এই যেটা মানে পজিটিভ ছিল, হাবাচক ছিল, সেটাকে আমরা নেগেটিভ নাবাচক বানাবো। হাবাচক হচ্ছে উইল, আর নাবাচক হচ্ছে উইল নট। এই উইলের সাথে নট নট যুক্ত করলে নাবাচক হয় উইল নট। কিন্তু এই উইল নট যেটা আছে, এটাকে আমরা সংক্ষিপ্ত করে বলবো ওন্ট। আই ওন্ট ইট, আমি খাবো না। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। এটা সবাই বুঝতে পারছেন? জি স্যার, হ্যাঁ, বুঝতে বুঝতে পারছি। পারছি। অ্যাডভান্স লেভেলের হয়ে যায়, তো সমস্যা নেই। অ্যাডভান্স না, এটাই বেসিক। আপনি এইটা আচ্ছা। মুখস্থ করলে দেখবো, আপনার তো এখানে কথা শিখতে আসছেন তাই না? কথা শিখবো জি আমরা এখানে। জি জি, এখানে অবশ্যই তো অবশ্যই। ওই ধরনের এবিসিডি শেখার পরে এর সাথে বি মানে যোগ করে একটা এরকম কথা শিখবো ডাইরেক্ট আমরা। আচ্ছা, জি তো জি। আমরা যখন নাবাচক ব্যবহার করব, তখন হচ্ছে আমরা ওন্ট ব্যবহার করব, যে আই ওন্ট অন- ইট। মানে উইলের সাথে শুধু নটটা যোগ করবেন, কিন্তু এখানে আমরা একটু মানে সংক্ষিপ্ত করে ওন্ট বলবো। আই ওন্ট ইট। আই আই উইল ইট মানে আমি খাবো, আর আই ওন্ট ইট মানে আমি খাবো না। খাবো না। Just এতটুকু। বুঝতে পারছেন তো এটা সবাই? আই জি জি। ওন্ট ইট, আমি হ্যাঁ, খাবো না। আই হ্যাঁ। ওন্ট গো, আমি আমি যাব না। যাব না। আই ওন্ট স্লিপ, আমি ঘুমাবো না। আই ওন্ট সেল, আমি বিক্রি আমি করব না। বিক্রি করব না। আচ্ছা, হ্যাঁ। তো ওন্ট মানে হচ্ছে ভবিষ্যৎ আমি কিছু করব না। মানে এটা করবো শুধু না। মনে রাখেন, উইল এটা হা বাচক, আর ওন্ট এটা না বাচক। না বাচক। আচ্ছা। এরপরে দেখেন যে যদি এখন আমরা প্রশ্নে চলে যাই, কারণ কোন একটা, সবগুলো তো ই করে থাকবে আপনার, যে প্রশ্ন থাকবে আবার। তো প্রশ্নের মধ্যে হচ্ছে দুইটা টাইপের আছে, এখানে খেয়াল করেন। কি দিয়ে হচ্ছে আমরা প্রশ্ন করি তাই না? এখানে দেখেন, উপরের দুইটা হচ্ছে কয় ঋষিকার, খেয়াল করছেন? পরের দুইটা হচ্ছে কয় দীর্ঘিকার। তো এই দুইটার ভিতরে পার্থক্য কি? এই কয় ঋষিকার যেটা আছে, এইটার উত্তর হবে হচ্ছে আপনার হা বা না দিয়ে। হা দিয়ে অথবা না দিয়ে এটার উত্তর হবে। আর যদি কোনটা? আমরা, আবার 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 একটু বলেন। হ্যাঁ, আমাদের এই কয় ঋষিকার যেটা আছে বাংলায়, জি। সহজ কথা একটা রসিকার, বাংলাটা হ্যাঁ। বলি। বাংলায় যেটা কয় ঋষিকার দিয়ে আমরা যে প্রশ্নটা করি, ওটার উত্তর হবে হচ্ছে হা বা না দিয়ে। যেমন আচ্ছা। আমি বললাম যে তুমি কি খাবে। তুমি কি খাবে, উত্তরে কি বলবো আমরা? হা।
হা মানে কি, যে হ্যাঁ আমি খাবো। আর যদি বলি Yes, যে না, মানে কি আমি খাবো না, খাবো না। এটা বোঝায় না? যে তুমি কি জি, যাবে, তুমি কি যাবে, বলি যে হ্যাঁ, মানে আমি যাব। তুমি কি যাবে না, না মানে যাব না। মানে হা বা না দিয়ে কিন্তু আমাদের উত্তরটা চলে আসতেছে, উত্তরটা চলে আসতেছে। তাই না? যখন আমাদের উত্তরটা হা বা না দিয়ে হবে তখন হচ্ছে ঋষিকার দিয়ে হবে। আর যদি আমাদের উত্তরটা হা বা না বাদে অন্য কোনো কথার মাধ্যমে হয় তখন হচ্ছে এটা হবে কয় দীর্ঘিকারের মাধ্যমে। যেমন আম তুমি কি খাবে, এখানে প্রশ্ন করছে তুমি কি খাবে, মানে কয় দীর্ঘিকার একটু কি করে যে খাবে? কি খাবে, মানে হচ্ছে তুমি হুম, ভাত খাবে, আচ্ছা নাকি তুমি ইফতার খাবা, নাকি তুমি সেহরি খাবা, নাকি বিরিয়ানি খাবা, খিচুড়ি খাবা, মানে কি খাবা, কোন জিনিসটা খাবা, এইটা বোঝানোর জন্য হচ্ছে কয় দীর্ঘিকার আসে। এখানে কিন্তু হা বা না দিয়ে উত্তর হবে না আপনার। তো কয় ঋষিকার আর দীর্ঘিকার, এটা আগে বুঝেন যে এক জায়গায় হচ্ছে কয় ঋষিকার থাকলে হা বা না দিয়ে আসে, আর কয় দীর্ঘিকার থাকলে কোন কথার মাধ্যমে আসে। এটা হচ্ছে বাংলা, একটু বাংলা শিখলেন আমরা। আচ্ছা, এরপরে এখন ইংরেজিতে আসেন। যে যখন আমরা প্রশ্ন করব, প্রশ্ন করার টাইমে এই যে আমরা আগে কি বলতাম, আই উইল ইট, প্রথমে আমরা এই প্রোনাউনটা আনতাম। প্রোনাউন মানে এটা হচ্ছে সাবজেক্ট, মানে এইটা আনতাম। উইলটাকে এই আই বা ইউ বা হি বা ফাতেমা, রাশেদ, খালেদ, খাদিজা এর পরে আনতাম, আর ইট আনতাম সবার পরে। সেম অন্ট এর মধ্যে এরকম, আগে আমরা আই ইউ হি সি উই দে আর ফাতেমা, রাশেদ, খাদিজা এগুলো আনতাম, আর অন্ট আনতাম হচ্ছে এগুলোর পরে। কিন্তু যখন আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন করলে এগুলো চলে আসবে আগে। উইল আর অন্ট যেটা আছে এটা আপনার আগে চলে আসবে, আর এই প্রোনাউনের আই ইউ হি সি উই ইউ দে অথবা ফাতেমা, খাদিজা যেগুলো আছে এগুলো হচ্ছে উইল অন্ট এর পরে যাবে। এটা বুঝতে পারছেন যে প্রশ্ন করলে উইল অন্ট আগে আসবে, আর প্রশ্ন না করলে উইল অন্ট পরে যাবে। এটা বুঝতে পারছেন সবাই? জি জি। বুঝেন নাই এমন কি আছেন বলেন? আবার একটু বলেন, আমি বুঝিনি স্যার। আচ্ছা, যখন আপনি স্যার প্রশ্ন করবেন, হ্যাঁ জি, স্যার এইখানে কি মানে এই যে আমি কি খাবো, এখানে সব জায়গায় উইল হবে, আমি কি খাবো না এখানে অন্ট হবে, এটাই। না না, আমি স্যারকে একটু আসতেছি, বলতে দেন, স্যারটা ওটা আবার আসতেছি বুঝিয়ে আমি। বলুক। দেখেন, প্রশ্ন প্রশ্ন তো দুইটা, তাই না? প্রশ্ন করব আমরা, প্রথমত হয়তো হা বাচক প্রশ্ন করব অথবা না বাচক প্রশ্ন করব। না বাচক তো প্রশ্ন। আমরা স্বাভাবিক কথা বলি অথবা প্রশ্ন করি, যেখানে হা বাচক থাকবে সেখানে উইল থাকবে, আর যেখানে না বাচক থাকবে ওখানে ওন্ট থাকবে। এটা সব অন জায়গায়, মানে প্রশ্ন হোক আর স্বাভাবিক কথা হোক যাই হোক না কেন, যেখানে উইল, উইল মানে হচ্ছে হা বাচক, আর ওন্ট মানে হচ্ছে না বাচক। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন প্রশ্ন করবেন, প্রশ্নের টাইমে আপনার যে উইল ওন্ট এই দুইটা যে আছে, এই দুইটা হচ্ছে আপনার একেবারে শুরুতে আসবে। আর এই উইল ওন্ট এর পরে যাবে হচ্ছে আপনার আই, ইউ, হি, সি, এগুলো হচ্ছে উইল ওন্ট এর পরে যাবে। এখন বুঝতে পারছেন? যখন প্রশ্ন করবেন, সহজ কথা, যখন প্রশ্ন করবেন তখন শুরুতে উইল আর ওন্ট আসবে, আর যখন প্রশ্ন করবেন না তখন হচ্ছে আগে আই, ইউ, হি, সি এগুলো আসবে, উইল ওন্ট এগুলো পরে আসবে। বুঝতে পারছেন? জি, বুঝেন নাই এমন কি আছেন বলেন, আপনি না বুঝলেন বুঝাই দেবো। জি বুঝতে পারছি। আচ্ছা, সবাই বুঝতে পারছে? আচ্ছা দেখেন, তো প্রশ্নের মধ্যে আমরা দুইটা বললাম, একটা হচ্ছে হা বা না দিয়ে উত্তর আসবে, আর একটা হচ্ছে হা বা না ছাড়া উত্তর আসবে। তো যেইখানে হা বা না ছাড়া উত্তর আসবে সেইখানে প্রশ্নের শুরুতে ওয়ার্ড আসবে। যদি ওয়ার্ড দিয়ে আমরা প্রশ্ন করি তখন হচ্ছে এইখানে হা বা না ছাড়া অন্য কিছু দিয়ে উত্তর আসবে। আর যদি আমাদের উত্তরটা হা বা না দিয়ে হয় তখন এই ওয়ার্ড আর আসবে না। বুঝতে পারছেন? হা বা না দিয়ে প্রশ্ন করলে ওয়ার্ড ছাড়া আসবে, আর হা বা না দিয়ে যদি প্রশ্ন করেন তখন হচ্ছে ওয়ার্ড ছাড়া। আর হা বা, আমি যে পেঁচায় ফেলতেছি, যখন উত্তরটা আপনার হা বা না দিয়ে হবে তখন হচ্ছে ওয়ার্ড ছাড়া জি, আসবে, আর যখন উত্তরটা হা বা না ছাড়া আসবে তখন হচ্ছে ওয়ার্ড সহ আসবে। বুঝতে পারছেন?
ইয়েস স্যার। উত্তরটা যখন হা বা না হুম এটা থাকবে না, তখন হ্যাঁ, কিভাবে হবে? তখন ওয়াট আসবে শুরুতে, ওয়াট। এই যে এটা ওয়াট আসবে। Word হুম কোনটা? যেমন একদম হোয়াট উইল আই ইট, মানে আমি কি খাবো। এখানে উত্তরটা আপনার হা বা না দিয়ে আসতেছে না, এখানে আপনার অট, হ্যাঁ এই যে এবার বুঝতে পারছি। হুম হোয়াট উইল আই ইট, হুম আমি কি খাবো? হ্যাঁ, আমি কি খাবো। হোয়াট কি ওন্ট খাবো? আই ইট, আমি কি খাবো না। এই যে কি খাবো টান দিয়ে বলতেছি, কি খাবো না, এটা যখন হবে তখন হচ্ছে হোয়াট আসবে। আর যদি বলি যে আমি কি খাবো, আমি কি খাবো না, আমি কি যাব, আমি কি যাব না, আমি কি ঘুমাবো, আমি কি ঘুমাবো না, আমি কি পড়বো, আমি কি পড়বো না, এই যে তখন হচ্ছে আপনার এই ওয়ার্ডটা আসবে না। হোয়াট আসবে না, আসবে না, কারণ এখন তো আপনার উত্তরটা হা বা না মানে দিয়ে। আমি কি খাবো, তার হুম মানে আমি প্রশ্ন করতেছি আমি কি খাবো। যেমন আপনাকে আমি প্রশ্ন করি, আমি এখন কি পড়বো? হুম তখন হচ্ছে এটা আপনি কি আমি বলবেন, আপনাকে প্রশ্ন, তখন আপনার এখানে তখন হচ্ছে হোয়াট আসবে, আপনি যে হোয়াট উইল আই রিড নাও, হোয়াট উইল আই রিড, আমি কি পড়বো নাও, এখন আমি এখন কি পড়বো। কি পড়বো। যদি বলি আমি এখন কি পড়বো না, হোয়াট ওন্ট আই রিড নাও, আমি এখন কি পড়বো না। তো সবাই বুঝতে পারছেন এটা, যে কখন হোয়াট আসবে কখন হোয়াট আসবে না, অথবা প্রশ্ন করতে হলে শুরুতে হচ্ছে উইল আর ওন্ট, এটা সবসময় আগে আসবে। ক্লিয়ার এটা? জি জি। প্রশ্ন করতে হলে উইল আর ওয়ান্ট আগে আগে আসবে। আসবে। হুম আর প্রশ্ন ছাড়া উইল ওন্ট পরে, পরে আসবে। আর প্রশ্নের ক্ষেত্রেও যদি উত্তরটা যদি আমরা হা বা না ছাড়া দিই তখন হোয়াট আসবে। আচ্ছা, তো সবাই এর একটু দু মুখস্থ একটা করেন। এক্সাম্পল করেন স্যার, হ্যাঁ, আমাদের এর দু একটা এক্সাম্পল এক্সাম্পল দেবো, করেন দেখেন। করেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আগে এটা মুখস্থ করেন, আগে সবাই এইটাই মুখস্থ করেন, এটা আই মুখস্থ উইল করেন। ইট, আই উইল ইট আমি হ্যাঁ, খাবো, আই ওয়ান্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওয়ান্ট আই ইট আমি কি আই উইল খাবো ইট না, আমি খাবো, আই হোয়াট ওয়ান্ট উইল ইট আই আমি ইট খাবো না, উইল আমি আই ইট কি আমি খাবো, খাবো, ওট আই ইট আমি খাবো না, হোয়াট হোয়াট উইল অন আই ইট আমি ইট, খাবো, হোয়াট অন হোয়াট আই ইট আমি কি ওয়ান্ট খাবো না। আই ইট আমি খাবো না, আই উইল ইট আমি খাবো, আই ওয়ান্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি খাবো, ওন্ট আই ইট আমি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। হ্যাঁ, বলেন বলেন, সবাই মুখস্থ করেন, হয়েছে? আই উইল ইট আমি খাবো, আই ওয়ান্ট ইট আমি উইল খাবো না, ইট আমি খাবো, আই ওয়ান্ট ইট আমি খাবো উইল না, আই ইট আমি উইল খাবো, আই হোয়াট ইট আমি ওন্ট কি আই ইট খাবো, আমি কি খাবো না, ওয়ান্ট আই, আই উইল ইট আমি খাবো, আই ওয়ান্ট ওয়ান্ট ইট আই আমি ইট খাবো না, আমি কি খাবো না, উইল আই ইট আমি হোয়াট খাবো, ওন্ট উইল আই ইট আই আমি ইট খাবো আমি না, খাবো, উইল আই হোয়াট ইট আমি অন খাবো, হোয়াট আই ওন্ট আই ইট ইট আমি আমি খাবো না, খাবো না। আমি কি আই খাবো না। উইল ইট আমি খাবো, ওয়ান্ট ইট আমি হ্যাঁ, খাবো না, উইল আই ইট আচ্ছা, আমি সবাই খাবো, ওন্ট মুখস্থ আই ইট করতে আমি পারছেন, এই ওয়ার্ড আই আই দিয়ে সবাই মুখস্থ হয়েছে। জি আচ্ছা, জি। আই দিয়ে হয়ে থাকে, আচ্ছা আমি ক্লাসটা কেটে আপনাদের আবার দিচ্ছি আমি, তো ক্লাসে তাহলে